আগামী 13 জুন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের 2026-28 বর্ষের দ্বিবার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সোমবার আগরতলা আদালত চত্বরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের প্রার্থী তালিকা ও নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল আইনজীবী উন্নয়ন মঞ্চ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নির্বাচনে জয়ী হলে আইনজীবীদের সার্বিক কল্যাণ, পেশাগত মান উন্নয়ন এবং বার অ্যাসোসিয়েশনের আধুনিকীকরণকেই তারা মূল অগ্রাধিকার দেবেন। আইনজীবীদের জন্য একটি সুস্থ, সুন্দর ও উন্নত কর্মপরিবেশ গড়ে তুলতেই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আমরা প্রতি বছরেই প্রায় গত এক দশক যাবৎ আমরা লড়াই করছি এবং বারে দীর্ঘদিন কংগ্রেস সিপিএমের মিলিত প্যানেল তারা ক্ষমতায় ছিল। অনেক আশা করে তাদেরকে আইনজীবীরা বসিয়েছিল ক্ষমতায়, কিন্তু লক্ষ্য করা গেছে ত্রিপুরা বারের সমস্ত প্রাচীন যে ঐতিহ্য, তার কৃষ্টি সংস্কৃতি সব কিছু বিসর্জন দিয়ে আইনজীবীদের যে সম্মান, যে মর্যাদা, সেগুলোকে ভুলণ্ঠিত করে যেভাবে ত্রিপুরা বার যে বদনাম করেছে এবং বিশেষ করে আইনজীবীরা মর্মাহত যে বার অ্যাসোসিয়েশনের নামে বারে যথেচ্ছাচার হয়েছে, নয়-ছয় হয়েছে, দুর্নীতি হয়েছে এবং আপনারা জানেন যে এই বারের যে ঐতিহ্য আইনজীবীদের সেখানে আমরা দেখেছি যে সেখানে মার্ডার পর্যন্ত হয়েছে। প্রকাশিত নির্বাচনী ইস্তেহারে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে আইনজীবী উন্নয়ন মঞ্চ। এর মধ্যে উল্লেখযোগ্য হল 1 থেকে 5 বছর পর্যন্ত কর্মরত তরুণ আইনজীবীদের জন্য ওয়েলফেয়ার ফান্ড চালু, বার ভবনের প্রতিটি কক্ষে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা এবং নবাগত আইনজীবীদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়াও মহিলা আইনজীবীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পৃথক বসার ঘর ও উন্নত ওয়াশরুম তৈরি এবং সমস্ত আইনজীবীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করার কথাও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।